রাধারানী কি করছেন জানেন? যাতে না কৃষ্ণ বিবাদীগণ বুঝতে পারে, তার জন্য রন্ধন করতে করতে উনানের মধ্যে ইচ্ছা করে জলের ছিটা দিচ্ছে, যাতে মা ধোঁয়াটি আরো বেড়ে যায়, যাতে উনানের মধ্যে ধোঁয়া আরো বেড়ে যায়। তাতে কি হবে মা? তাতে কৃষ্ণ বিবাদীরা বুঝতে পারবে না যে রাধারানী আমার গোবিন্দের জন্য কাঁদছে। তারা কি ভাববে? উনুনের ধোঁয়া বেশি বাড়ছে বলে আমাদের বৌমার চোখে জল গড়িয়ে আসছে। কিন্তু মা, এইদিকে আমার যোগমায়া বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী, তিনি অন্তর্ধ্যানে বুঝতে পারেন যে আজই সেই দিন, আজই আমার গোবিন্দ যমুনার তীরে শ্রীমতী রাধা রানীকে বামে লয়ে যমুনার বক্ষে গিয়ে নৌকা বিহার করবে। তাই তিনি আর দেরি করলেন না। ওমা, বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী কি? তিনি হচ্ছেন বড়াই মা। আজ পর্যন্ত শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যতগুলি লীলা করেছেন, সবকটি লীলার মধ্যে আমার যোগমায়ার অংশ রয়েছে। তিনি হলেন আমার বড়াই মা। তিনি আর দেরি না করে কি করলেন জানেন? তিনি যাচ্ছেন কৃষ্ণ বিবাদীদের ঘরে। কৃষ্ণ বিবাদী কারা? জটিলা কুটিলা। তারা কৃষ্ণকে দু চক্ষু সহ্য করতে পারে না, তারা কৃষ্ণকে ভালোবাসে না, তাই এখানে কৃষ্ণ বিবাদী বলা হয়েছে। আমার বড়াই মা জটিলাদের গৃহের কাছে এসেছে। যখনই মা গৃহের কাছে এসেছে, একটা গন্ধ আসছে না? একটা গন্ধ আসছে না এখানে? কার ফার কি পুড়ছে নাকি এখানে? কার পুড়ছে না তো? ওমা, আপনারা গন্ধ পাচ্ছেন না? ভালো করে দেখুন, গন্ধ একটা আসছে কিছু। দাঁড়াও, গন্ধ আসছে তো কোথা থেকে? ওমা, গন্ধ পাচ্ছেন না? ওমা, এইখানের কথা বলছেন না, জটিলাদের ঘরের অবস্থার কথা বলছি আমি। বড়াই মা যখনই জটিলাদের গৃহের কাছে গেছে, সঙ্গে সঙ্গে নাকে হাত দিচ্ছে। গৃহের কাছে এসে বলছে, আরে জটিলে, জটিলে কোথায় গেলি রে? ওমা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। যে একেবারে বড়াই মাকে সহ্য করতে পারে না, কুটিলা সঙ্গে সঙ্গে উপর থেকে নিচে নেমে এসেছে। যখনই দেখতে পেয়েছে বড়াই মাকে, এই আসার সময় হলো বুড়িটা, বুড়িটার মরণও হয় না, খেতে কাজ নেই, জটিলে জটিলে করছে। কি হয়েছে এই সময় আমাদের গৃহে? কেন, কি মনে করে? আগে কুটিলে, তোর মা কোথায়? সঙ্গে সঙ্গে মা উপর থেকে জটিলাও নেমে এসেছে। জটিলা নিচে নেমে এসে বলছে, কুটিলা শান্ত হ, কুটিলা শান্ত হ। বড়াই মাকে বলছি, মা গো, আপনি দয়া করে কিছু মনে করবেন না, আমাদের মেয়েটা একটু মুখরা আছে, তুমি নিশ্চয়ই জানো। বড়াই মা বলছে, আরে জটিলি, তা আমি কিছু মনে করছি না রে, তবে আমি যখনই তোদের গৃহের কাছে এলাম না, তোদের গৃহ থেকে অত পচা দুর্গন্ধ আমার নাকি এমন এসে লাগলো, আমি যে আর সহ্য করতে পারলাম না। কিসের গন্ধ রে জটিলি? জটিলা বলছি,
ওগো বড়াই মা, কি বলবো আর বলো দিনি, তুমি নিজে চোখে দেখতে পাচ্ছ তো? দেখো দেখো, এখন আমরা অনেক ধনী হয়ে গেছি, আমরা এখন অনেক ধনী হয়ে গেছি। আমার বড় ছেলে আয়ান গো আয়ান, তার অনেকগুলো বাথান আছে, বাথানে অনেকগুলো গরু আছে। তো কি হয়েছে জানো মা বড়াই, সেই গরুগুলি অনেক দুগ্ধ দেয়, সেই দুগ্ধ দিয়ে দধি, দুগ্ধ, ঘৃত, ঘোল অনেক কিছু তৈরি করা হয়। কিন্তু বড়াই মা, সেগুলি বিক্রি করবে কি, সেগুলি বেচা কেনা করবে কি? তুমি তো নিজের চোখেই দেখছো। এখন আমরা সকলে সবাই মিলে ব্যস্ত আছি, সবাই যে যার কাজকর্মে ব্যস্ত। বড়াই মা বলছে, ও আচ্ছা, তার মানে তোদের গৃহে ওই দধি, দুগ্ধ, ঘৃতগুলো পচে নষ্ট হয়ে যাচ্ছে? আগে হ্যাঁ বড়াই মা, ওই দধি, দুগ্ধ, ঘৃতঘোল নষ্ট হয়ে যাচ্ছে বলেই এত দুর্গন্ধ বেরোচ্ছে। বড়াই মা বলছে, তা তুই যেতে পারবি না? চ, আমি নয় তোর সঙ্গে যাচ্ছি, মথুরার হাতে চ, তুই আর আমি, আমরা দুজনে মিলে ওই দধি, দুগ্ধ, ঘৃতঘোল বিক্রি করে আসবো। বড়াই মা, তুমি দেখতে পাচ্ছ না আমি যে গৃহের কাজকর্মেই ব্যস্ত, কখন যাব? আর আমার ওই বড় ছেলে, সে সব সময় ক্ষেতের মধ্যে ব্যস্ত, খেতে গিয়ে সব সময় চাষবাস কিছু না কিছু করেই যাচ্ছে। আর আমার ছোট মেয়ের কথা বলবে, তুমি জানো না ও কাঁচা বাসেও ঘুম ধরাতে পারে, ও জলের মধ্যেও আগুন লাগাতে পারে। তা তো জানলাম, তবে তোদের তোদের বৌমাটা যেতে পারবে না? বড়াই মা, তা তুমি মন্দ বলনি। হ্যাঁ, আমাদের বৌমা যেতে পারে, তবে আর দেরি করছিস কেন? যা, তোদের ওই বৌমাকে গিয়ে বল এক্ষুনি তৈরি হতে, পশরা সাজাতে বল, আমি যাব তোর বৌমার সাথে। নিজে চোখেই তো দেখছিস আজকাল দিনকাল খুবই খারাপ, তাই তোর বৌমাকে একটু বিকিনি শিখিয়ে নিয়ে আসি। জটিলা বলে, বেশ মা, তাই হবে, তোমার আদেশ আমি অমান্য করব না, আমি এক্ষুনি যাচ্ছি বৌমার কাছে। মা, তার আগে বড়াই মা আমার রাধা রানীর কাছে এসে হাজির হয়েছে। যখনই রাধা রানীর কাছে আসবে, দূর থেকে দেখতে চমকে উঠলেন, কি আহা গো! বড়াই মা মনে মনে ভাবছে, কি ভাবছেন জানে? রাগ রে এমন অনুরাগ আর কভু দেখি না, যার এমন অনুরাগ তার এমনই দশা। আর যখনই শ্রীকৃষ্ণের মুরলীর ধ্বনি রাধা রানীর কর্ণমূলে প্রবেশ করে, সঙ্গে সঙ্গে রাধা রানী চিৎকার করে বলে ওঠে, বাজায় না
আর মনে করি বাঁশি বাজায় না, বাঁশি বাজায় না, তুমি কি জানো না? জানো না আমি তো তোমারি, তোমারি তবে কেন অসময়ে কুল নাশরে বাঁশি বাজায় এই অবলার মনে প্রাণ হরণ করো বধূ। তুমি বাঁশি বাজায় না, আরে বাঁশি বাজায় মনে করি দয়া, বাঁশি বাজায় আরে বাঁশি বাজায়, আর বাঁশি বাজায় কি অনুরাগ, আমি যে তোমায় ছাড়া থাকিতে পারি না, ই কেমন বাঁশি। তাই গড়ি রাধা রানীর ওই ভাব দেখি বড়াই মা থাকতে পারলেন না, বড়াই মা থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে কি করলেন জানেন? তিনি তার নাতিনীর কাছে এসে বলছে, নাতিনী, ও নাতিনী, আরে ও নাতিনী, নাতিনী, আরে নাতিনী রে, ও নাতিনী, ও নাতিনী, মেঘ চন্দ্র রবজিনী, ও নাতিনী, নাতিনী, ও নাতিনী, ওই রে। ও নাতিনী, মেঘচন্দ্র রাবজিনী, ও নাতিনী, ওই না বাঁশি বাজান্তে বসার আশা যায় গো ধ্বনি, ওই না বাঁশি বাজানি তিনি, বসরাতন সাজালো ধনী, ওই না বাঁশি বাজান্তে বসরাতর সাজালো ধ্বনি, নাতিনী, ও নাতিনী, মেঘচন্দ্র রাবজিনী, ও নাতিনী, নাতিনী, ও নাতিনী, মেঘচন্দ্র রাবজিনী, ও নাতিনী। ওমা রাধা রানী যখনই বড়াই মাকে দেখতে পেয়েছে না, সঙ্গে সঙ্গে বড়াই মার কাছে এসে বলছে, বড়াই মা তুমি এসেছো, বড়াই মা তুমি কোথায় ছিলে বড়াই মা, তুমি এসেছো খুব ভালো হয়েছে, আমার মনের কথা, আমার দুঃখের কথা তুমি ছাড়া আর কে জানবে বড়াই মা। বড়াই মা বলছে, ওরে রাধে, তোর কি হয়েছে রাধে, তোর কিসের দুঃখ হয়েছে রাধে? সঙ্গে সঙ্গে রাধা রানী বলছে, কি বলছেন জানি, কথা শোনাবো রে মা, কহিতে দরা যে মোরো মরো মধু দুঃখ, কথা শোনো বুড়ি মা,
কথা কাটে না কহবে। শপথি আমারি কথা করে না কহবি ও কোদি হামারি ও কথা করে না কহবি। ও গৌরী মা ও গৌরী মা কথা করে না কহবি শপথি হামারি দেখাবি সচাঁদ মুখ একবার আমায় এনে দেখাবি। একবার আমায় এনে দেখাবি একবার আমায় এনে দেখাবি। একবার আমায় এনে দেখাবি সেই বংশী জ্ঞানা মৃতধাম। একবার আমায় এনে দেখাবি সেই বংশী জ্ঞানা মৃতধাম। কত লাবণ্য মৃতের জন্মস্থান। তাই গৌর হরি বল হরি বল হরি বল। পৌনে আটটায় সন্ধ্যারতি আপনারা বিশেষত মায়েরা উপস্থিত হবেন। পৌনে আটটায় সন্ধ্যা আরতি শুরু হবে। শ্রীমতী রাধা যখনই বড়াই মাকে ওই কথা বলেছে, বড়াই মা সঙ্গে সঙ্গে বলছে, ওরে রাধে তুই চিন্তা করিস না, তোকে নিয়ে যাওয়ার ব্যবস্থা আমি করে ফেলেছি। তুই তড়া করে ভগবানের জন্য, তোর গোবিন্দের জন্য, তোর দয়াময়ের জন্য পশরা খানি সাজিয়ে নে, আর দেরি করিস না। ওমা রাধা রানী আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে কি করলেন জানে? তিনি পশরা সাজিয়ে নিয়ে সকল সখীদের সঙ্গে নিয়ে এবং বড়াই মা চললেন যমুনার তীরে। কিভাবে যাচ্ছে? দধি দুগ্ধ ঘৃত ঘোর সাজায়ে পশরা। দধি দুগ্ধ ঘৃত সাজাই পশরা। দধি দুগ্ধ ঘৃত ঘোর সাজায়ে পশরা। দধি দুগ্ধ ঘৃত সাজাই পশরা। দধি দুগ্ধ ঘৃত চলে যা আমার রাধা রানী চলে চলে যায় চলে দধি দুগ্ধ ঘৃত ঘোর সাজায়ে পশরা। দধি দুগ্ধ ঘৃত সাজাই পশরা। মথুরার হাটে চলে, মথুরার হাটে চলে, মথুরার হাটে চলে। মথুরার হাটে চলে। আজ যত ব্রজবালা কুলবালা আহিবালা। ওই মথুরার হাটে চলে, মথুরার হাটে
বাহিরিওয়ালা তারা সারি সারি চলেছে গো, সারি সারি চলেছে গো, সারি সারি চলেছে তারা গো। সারি সারি চলেছে গো, ওই কৃষ্ণ নামের সারি গেয়ে, সারি সারি চলেছে গো, ওই কৃষ্ণ নামের সারি গে তারা অন্য গান আর জানে না গো। কৃষ্ণ তাই গো হরি বল হরি বল অন্য হরি বল। গান আর জানে না গো, কৃষ্ণ নামের সারি গেয়ে অন্য গান আর জানে না গো, সারি সারি চলেছে গো, সারি সারি চলেছে গো, সারি সারি চলেছে গো। ওমা শ্রীমতী রাধা রানী বড়াই মাকে এবং সখীদের সঙ্গে নিয়ে কোথায় উপস্থিত হলেন না যমুনার তীরে। যমুনার তীরে এসে বড়াই মাকে রাধা রানী বলছি, ওগো বড়াই মা, যমুনার তীরে তো এসে পৌঁছালাম, কিন্তু আমাদের তো ওই পারে যেতে হবে। কি গো মা, ওই পারে যেতে হবে তো? ওই পার হলেই মথুরা। এই রাধারানী তার বড়াই মাকে বলছি, হে বড়াই মা, তুমি কিছু একটা করো, আমরা কিভাবে এই যমুনা পার হব? বড়াই মা বলছি, আরে চিন্তা করছিস কেন, দাঁড়া দাঁড়া, মাঝি খোঁজ, মাঝি, মাঝি খুঁজলেই পার হতে পারবি। বড়াইমা যখনই দেখছি, সঙ্গে সঙ্গে দেখতে পেলেন সেই দূরে। বড়াইমা দেখতে পেয়ে রাধা রানীকে বলছে, রাধে দেখ দেখ দেখ, সেই দূরে দেখতে পাচ্ছিস, দেখ বহু দূরে একখানি তোরে দেখা যায়, বহু দূরে একখানি তোরে দেখা যায়। বহু দূরে একখানি আহা তোরে দেখা যায়, বহু দূরে একখানি তোরি একবার দুবি একবার ভাসে, ও মদ যমুনা, তোরে ডুবি একবার ভাসি, মধ্য যমুনা তোরি একবার দুবি একবার ভাসে, ভাসে ভাসে ভাসে, একবার দবে একবার ভাসে, যমুনা তাই গুণ হরি বল হরি বল। তোরে একবার ডোবে, একবার ভাসি, তোরে একবার ডুবি একবার ভাসে,
মধ্য যমুনায় যমুনায়